নটা বেজে গেল। হোক, 11টায় তো পুষ্পাঞ্জলি শেষ। তাহলে আর একটু ঘুমিয়ে পড়ি। তোকে আর উঠতে হবে না, বুঝলি তো? দিনভর ঘুমোলেও কম পড়ে যাবে, এমন একটা মেয়ে জন্ম দিয়েছি। এই নিয়ে দুটো বছর পুষ্পাঞ্জলি দিসনি। আরে সকাল 10:30 বেজে গেছে, এবার তো ওঠ। ঝাড়াটা কি আনবো? ছি মা, পুজোর দিন কি সব কথা বলছো? উঠছি। উফ, কি পোজে ফটো তুলবো, ফাইনালি রেডি। এবার একটু লিপস্টিক কম পড়ে গেছে। দেখি কেমন উঠেছে। ইস, একটা ফটো যদি ভালো ওঠে। ছাড়, আমি নিজে তুলে নিতে পারবো। হ্যালো বেবি, তোমাকে আমি বেগুনি কালারের পাঞ্জাবি কিনতে বলেছিলাম, কিনেছো তো? আমার কিন্তু বেগুনি কালারের শাড়ি কেনা হয়ে গেছে, ম্যাচিং। আর শোনো না, তুমি আর একটা কথা বলেছিলে, মনে আছে তো? কি কথা মানে, ভুলে গেছো? তুমি বলেছিলে না সরস্বতী পুজোর দিন সব ফ্রেন্ডদের সামনে আমাকে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করবে তো? উফ, আমার ভেবে কি লজ্জা লাগছে। বলছি আজকের দিনটা অন্তত শাড়ি পর। কি মা, তুমি শুধু শাড়ি করো, আমাকে প্যান্ট শার্টই মানে। ছাড়ো, তুমি বুঝবে না। সেই কথা তো আমাকেই শুনতে হয় না পাড়ার লোকের কাছে। পাড়ার লোককে মারো গুলি। কত মেয়ে আমার জন্য পাগল, তুমি কি জানো? কি বললি? মেয়ে তোর জন্য পাগল? সত্যি মা, তোমাকে এবার ডক্টরের কাছে যেতেই হবে কান দেখাতে। ইস, দেরি হয়ে গেল, বেরোলাম মা। ও বাবা, বড্ড ভারী হয়ে গেছে। সারা বছর পড়তে পড়তে পুরো হাঁপিয়ে গেছি। এই একটা দিনের জন্য কত অপেক্ষায় থাকি। আজ সব বই ঠাকুরের কাছে দিয়ে দেবো। ও মা, কত বই আনছে দেখো। হ্যাঁ রে, সারা বছর তো পড়িসনি, ঠাকুরের কাছে বই দিলেই কি ভাবিস বেশি নাম্বার পেয়ে যাবি? তাই এমনিতে জায়গা শর্ট, নিজেদের বাড়ির পুজো বলে কি সব বই তুই একাই দিবি? পাড়ার তো আরও বাচ্চারা আছে, তারা বই দেবে না? এই যে, অত আমার জেনে লাভ নেই। একটা সাবজেক্টে ফেল করলে তো সেই সেম ক্লাসেই থেকে যেতে হবে, আর তখন তো তুমিই এসে কথা শোনাবে। আমার একটা বইও কমাবে না, বলে দিলাম। শোন, তাহলে খাতাগুলো দিস না, বুঝলি তো? আমি খাতাগুলো সরিয়ে নিচ্ছি। তুমি খাতাগুলো সরাচ্ছ কেন? ওগুলো তো সব স্যারদের নোটস আছে। ওগুলো সরিয়ে দিলে তাহলে পরীক্ষায় লিখবো কি? শুধু বইয়ের লেখা লিখলে নাম্বার পাবো না, স্যারদের নোটসগুলো লাগবে। ওগুলো ঠাকুরের কাছে দাও। হায় ভগবান।